পৃথিবীতে এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না যিনি সুখ চান না। সবাই চায় তার পরিবারের সাথে সুখে শান্তিতে জীবন কাটাতে। সুখের সংজ্ঞা ভিন্ন মানুষের কাছে ভিন্ন। কারো কাছে সুখ মানে টাকা পয়সা, কারো আবার গাড়ি বাড়ি, কারো আবার অন্যত্র। আজকের গল্প এমনই একজন মানুষকে নিয়ে। চলুন দেখা যাক তার জীবনে সুখের ডেফিনেশন কি। অরুণা দেবী বিশাল ঘরের বিছানায় বসে অনেক অপেক্ষা করেছেন ছেলে মেয়ে দুটোর জন্য। মনে ভেবেছেন আজ হয়তো রুমকি এসে সারপ্রাইজ দেবে, এসে মা বলে ডেকে আগের মতো গলা জড়িয়ে ধরবে। আবার ভেবেছেন নিশ্চয়ই আজ রুবেল ফোন করবে। আজ যে ভোর রাতে রুবেলের স্বপ্ন দেখেছেন, ও যে মা বলে ডাকলো, এগুলো সবই অরুণা দেবীর মনের ভাবনা। কেউই আসে না, কেউ একটা খবরও নেয় না, অথচ এই ছেলে মেয়ের জন্য উনি জীবন পাত করেছেন। মেয়ের রুমকি যখন মাস তিনেক, তখন অরুণা দেবীর স্বামী রনেনবাবু অফিস থেকে ফেরার সময় এক পথ দুর্ঘটনায় মারা যান। তখন রুবেলের বয়স 5 বছর, সবে স্কুলে ভর্তি হয়েছে। অরুণা দেবীর মাথায় তখন আকাশ ভেঙে পড়ে। ওদের মানুষ করবেন কি করে? বাপের বাড়িতে একমাত্র মা আছেন, ওর বাবাও অনেককাল আগেই মারা গেছেন। মা আবার চাকরি করেন, তবে সে বছরের শেষেই উনি অবসর নেন। অরুণা দেবীরা তখন ভাড়া বাড়িতে থাকতেন। অবশ্য বর্ধমানে শ্বশুরবাড়ি আছে, আর সেখানে শাশুড়ি আর ছোট দেওর তার পরিবার নিয়ে থাকে। রনেন মারা যাওয়ার পর ওরাও ওদের সাথে সম্পর্ক শেষ করে দেয়। তাছাড়া বর ছাড়া শ্বশুরবাড়ি আর মা ছাড়া মামার বাড়িতে কার ভালো লাগে? রনেন কলকাতায় চাকরি করত বলেই ওরা বর্ধমান ছেড়ে কলকাতায় থাকতো। শেষে অরুণা মায়ের কাছেই 2 বাচ্চাকে নিয়ে একেবারের জন্য ভাড়া বাড়ি ছেড়ে চলে আসেন। শুরু হয় জীবন সংগ্রাম, বাচ্চা দুটোকে মানুষ করার আপ্রাণ চেষ্টা। পড়াশোনা জানা শিক্ষিত বলেই অরুণার চাকরি জোগাড় করতে অসুবিধা হয়নি, তবে চাকরি করার অভ্যাস ছিল। বিয়ের আগে ও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করত, কিন্তু রনেন পছন্দ করতো না। তাই বিয়ের পাকা কথা হয়ে যাওয়ার পর অরুণা চাকরি ছাড়তে বাধ্য হয়। ওর মাই বলেন, এত ভালো ঘর আর এত ভালো ছেলে হাতছাড়া করতে চাই না, তুই চাকরিটা ছেড়ে দে মা। মায়ের কথা রাখতেই অরুণা চাকরি ছেড়ে বিয়ের পিঁড়িতে বসে। ভাগ্যের কি করুণ পরিহাস, সেই ওকে চাকরি করতে হচ্ছে সংসার চালানোর জন্য আর বাচ্চাদের মানুষ করার জন্য। ওর অফিস ওর বাড়ি থেকে বেশ দূরেই, তাই অনেক ভোরে উঠে ছেলে মেয়ে দুটোর সব ব্যবস্থা করে নিজে কোনো রকমে একটু কিছু খেয়ে বেরিয়ে যেত। অফিসে পৌঁছে ফোন করে খবর নেওয়ার ব্যবস্থাও তখন ছিল না। অফিসে ফোন ছিল কিন্তু বাড়িতে ছিল না, তাই সারাক্ষণ মনে চিন্তা নিয়ে অফিস করত আর হুড়োহুড়ি করে বাড়ি ফিরত। কতবার তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে গিয়ে পড়ে গিয়ে হাত পা ক্ষতবিক্ষত হয়েছে। একবার তো বাসে উঠতে গিয়ে বাসের পাদানি থেকে পড়ে যায়, বাসের চাকা পায়ের আঙুলের উপর দিয়ে চলে যায়। বেশ কয়েকদিন বিছানায় শুয়ে থাকতে হয়েছিল। সবই ছেলে মেয়েকে মানুষ করা তাগিদে। খাওয়া দাওয়ারও কোনো ঠিক ছিল না। পয়সা থাকলেও ওদের কথা চিন্তা করে খাবারের জন্য ব্যয় করতে মন চাইতো না। এই সময় ওর মা ছিল বলে কিছুটা শান্তি, তা না হলে কি যে হতো কে জানে। ধীরে ধীরে ছেলে মেয়ে দুজন বড় হতে থাকে। তাদের মা হয়ে অরুণা একা হাতেই বড় করে তাদের। খুব কষ্টে পড়েছিল যখন ওর মা হঠাৎ করে মারা যান তখন। যদিও বা ছেলে মেয়ে দুটো তখন বেশ বড়ই, কিন্তু মায়ের মন কিছুতেই ওদের একা রাখতে সায় দেয় না। রুমকি তখন ক্লাস 12 আর রুবেল চাকরির প্রস্তুতি নিচ্ছে। রুমকি ওর মাকে সাহস দিয়ে বলে, তুমি নিশ্চিন্তে অফিস যাও, আমি সব সামলে নেব। অরুণা অফিস থেকে ফিরলেই রুমকি মাকে চা করে দিত। রাতের রান্না মাকে করতে দিত না, বলতো তুমি রেস্ট নাও, আমি ভাত ফুটিয়ে নিচ্ছি। এভাবেই চলছিল বেশ ভালো। অনেক চেষ্টা করে রুবেল চাকরি পেয়ে যায়, তবে কলকাতায় নয়, ব্যাঙ্গালোরে। মা বোন কেঁদে সারা হয়, কি করে ওরা ওকে ছেড়ে থাকবে। রুবেল কষ্ট পেলেও মুখে কিছু বলে না। যথা সময়ে রুবেল চলে যায় কর্মস্থলে।
বাড়িতে মা আর মেয়ে থাকে। ওরা নিজেদের বড্ড অসহায় মনে করে। রুবেল প্রতিদিন সকাল বিকেল ফোন করে মা আর বোনের খোঁজ খবর নেয়, আর বোন প্রতিদিন ভোরে অফিস যাওয়ার জন্য দাদাকে ডেকে দেয়। এইভাবেই চলে যাচ্ছে ওদের। রুমকির পড়াশোনা শেষ, ও এখন চাকরি করছে, আর অরুণা ওর বিয়ের সম্বন্ধ খুঁজছে। যথাসময়ে রুমকির বিয়ের সম্বন্ধ পাকা হয় ইঞ্জিনিয়ার সৈকতের সাথে। ছেলের বাড়ি কাঁকুরগাছিতে, তবে ছেলে বর্তমানে শিকাগোতে থাকে এবং বিয়ের পর রুমকি ওখানেই চলে যাবে। এইভাবে রুমকিও মায়ের থেকে অনেক দূরে চলে যায়। বন্ধুরা, গল্পের প্রথম পর্ব এই পর্যন্ত। ফিরে আসব গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। ধন্যবাদ।